বন্ধুরা, আমাদের দেশের কৃষকদের কাছে সর্ষে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফসল। সর্ষে থেকে তৈরি হয় তেল, যা আমাদের প্রতিদিনের রান্নার একটি অপরিহার্য উপাদান। কিন্তু অনেক সময় দেখা যায় সর্ষে গাছ থেকে ঠিকমতো দানা ঝরে বা ঝরাতে গিয়ে অনেক দানা নষ্ট হয়ে যায়, ফলে কৃষকদের অনেক ক্ষতি হয়। আজকের এই ভিডিওতে আমরা দেখব সর্ষে ঝরানোর একটি অসাধারণ নিনজা টেকনিক, যেটা ব্যবহার করলে খুব দ্রুত, সহজে এবং কম পরিশ্রমে সর্ষে দানা আলাদা করা যায়। এই পদ্ধতি অনেক কৃষক এখন ব্যবহার করছেন এবং তারা খুব ভালো ফল পাচ্ছেন। সর্ষে ঝরানোর আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সঠিক সময়ে ফসল কাটা। সাধারণত সর্ষে গাছের শুঁটি যখন হলুদ বা বাদামি রং ধারণ করে, গাছ শুকিয়ে যেতে শুরু করে, দানাগুলো শক্ত হয়ে যায়, তখন বুঝতে হবে সর্ষে কাটার সঠিক সময় হয়ে গেছে। যদি খুব দেরি করে ফসল কাটেন, তাহলে শুঁটি ফেটে অনেক দানা মাটিতে পড়ে যায়। সর্ষে কাটার পরে সরাসরি ঝরানো উচিত নয়। প্রথমে গাছগুলোকে 2-3 দিন রোদে শুকাতে হয়। এতে গুটি যেগুলো থাকে সেগুলো ভালোভাবে শুকিয়ে যায়, দানাগুলো শক্ত হয়, ঝরানো সহজ হয়। অনেক কৃষক গাছগুলোকে ছোট ছোট হাঁটি করে রেখে দেন, এতে শুকানো আরও ভালো হয়। এবার আসি আজকের ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। এই নিনজা টেকনিক আসলে খুব সহজ কিন্তু খুব কার্যকর একটি পদ্ধতি। প্রথমে একটি পরিষ্কার তিরপল বা বড় কাপড় মাটিতে বিছিয়ে নিন। তারপরে শুকনো সর্ষে গাছগুলো সেই তিরপলের উপরে রাখুন। এরপর গাছগুলোকে তিরপলের উপরে 3-4টি মাটির টালি দিয়ে তার উপরে শুঁটিগুলোকে আছাড় মারুন। দেখবেন হালকা করে পেটাতে থাকলে সর্ষের দানা খুব সহজে ঝরে যাবে। এই পদ্ধতি অনুসরণ করলে খুব দ্রুত কাজ হয়, দানা কম নষ্ট হয়, শ্রম কম লাগে, সময় বাঁচে। অনেক জায়গায় কৃষকরা পায়ের সাহায্যে গাছ মারিয়ে সর্ষে ঝরান। বর্তমানে অনেক জায়গায় ছোট থ্রেশার মেশিন ব্যবহার করা হচ্ছে। এই মেশিনের সাহায্যে খুব দ্রুত সর্ষে ঝরানো যায়, কম সময়ে বেশি কাজ হয়, শ্রমিকের খরচ কমে যায়। যাদের বড় জমি আছে তাদের জন্য এই মেশিন খুবই উপকারী। সর্ষে ঝরানোর পরে তাতে অনেক সময় খোসা, ময়লা বা শুকনো পাতা মিশে থাকে। সেগুলো পরিষ্কার করার জন্য কৃষকরা সাধারণত ঝাড়াই পদ্ধতি ব্যবহার করেন। হালকা বাতাসে ঝাড়াই করলে খোসা উড়ে যায়, পরিষ্কার দানা নিচে পড়ে। এর ফলে ভালো মানের সর্ষে পাওয়া যায়। সর্ষে ঝরানো ভালোভাবে শুকিয়ে নিতে হবে। তারপর সেটাকে পরিষ্কার বস্তায় ভরে রাখতে হবে। শুকনো ও ঠান্ডা জায়গায় রাখতে হবে। এতে সর্ষে দীর্ঘদিন ভালো থাকে এবং পোকামাকড়ের আক্রমণ কম হয়। সর্ষে চাষ খুব লাভজনক একটি কৃষি ফসল, কারণ খরচ তুলনামূলক কম হয়, বাজারে চাহিদা বেশি, তেল উৎপাদনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সঠিক পদ্ধতিতে সর্ষে ঝরাতে পারলে কৃষকরা আরও বেশি লাভ করতে পারেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখলাম সর্ষে ঝরানোর সহজ নিনজা টেকনিক। এই পদ্ধতি ব্যবহার করলে খুব দ্রুত, সহজে এবং কম পরিশ্রমে সর্ষে দানা আলাদা করা যায়। আপনি যদি কৃষক হন বা কৃষিকাজের সঙ্গে যুক্ত থাকেন, তাহলে অবশ্যই এই পদ্ধতি একবার ব্যবহার করে দেখতে পারেন। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন এবং আপনার মহামূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। কিন্তু ভিডিওটি যদি উপকারী মনে হয় তাহলে আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ারও করতে পারেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভালোবেসে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি অন করে রাখবেন। তাহলে সবার আগে আমার ভিডিও আপনার সামনে এসে উপস্থিত হবে।
সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। আবার দেখা হবে নতুন একটি তথ্যপূর্ণ ভিডিও নিয়ে। সবার সঙ্গে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভকামনা রইল। থ্যাংক ইউ সো মাচ।